তাহলে আমরা ভক্ত ভগবান পালা আমি করার জন্য চেষ্টা করছি। আমি ভক্ত নই, তবে দাঁড়িয়েছি ভক্তের ভূমিকায় এই সভায়। যতটুকু আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ করাইবেন আমি করব, এই মাত্র চেষ্টা করব। এখন আমি বাবা বেশি কিছু জানি না, তো শুনুন গান। কার ভাবে শ্যাম নদে এলো, বলো বলো পূর্বের ভাবে তার কি অসুসার ছিল। কার ভাবে শ্যাম নদে এলো, কার ভাবে শ্যাম নদে এলো, বলো পূর্বের ভাবে তার কি অসুসার ছিল। বলো ব্রজের ভাবে তার কি অসুসার ছিল। কার ভাবে শ্যাম নদে এলো, কার ভাবে শ্যাম নদে এলো। গায়ে গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সত্য যুগের সঙ্গে কয়জন সখী ছিল। ত্রেতায় এসে কেন লক্ষ্মী সীতা হলো। তোমারই কাপড়ের সঙ্গিনী শ্রীরাধা রঙ্গিনী, কাপড়ের সঙ্গিনী শ্রীরাধা রঙ্গিনী, বলো কলির ভাবে আজ তারা কোথায় গেল। কার ভাবে শ্যাম নদে এলো, কার ভাবে শ্যাম নদে এলো। কলি যুগের ভাবিয়ে কি অসম্ভব, নহে ব্রত পূজা নহে কনলা। কলি যুগের ভাব একই অসম্ভব, নহে ব্রত পূজা নহে কনলা। ছিল একটি মাত্র দণ্ড
জানি গোড়ার কখন কখন ভাবের ভাব দিয়ে ভাব না জানি গোড়ার কখন ভাবের সত্য যুগের সঙ্গে তোমার কয়জন সখী ছিল ত্রেতায় এসে কেন লক্ষ্মী সীতা যুগে তোমার সঙ্গে কয়জন সখী ছিল ত্রেতায় কেন লক্ষ্মী তোমার সীতা হলো সত্য যুগে ছিল লক্ষ্মী সত্য যুগে ছিল নারায়ণ তোমার বাম ভাগে ছিল লক্ষ্মী লক্ষ্মীকে তুমি করে দিলে দান সবকিছু ছেড়ে দেওয়া যায় সবকিছুর ভাগ হয় কিন্তু নিজের স্ত্রী ভাগ হয় না কেন তুমি সুতরামণি ব্রাহ্মণকে লক্ষ্মীকে করিলে দান এই কথাটা বলবে এসে ও গো ভগবান কলি যুগের ভাব একই অসম্ভব নহে ব্রত নহে পূজা নহে কোনো লাভ কোনো ব্রত পূজা নাই কলিতে কোনো যজ্ঞ আদি তপস্যা কিছু নাই একমাত্র গুরু পূজা সার তাই যদি হবে কেন
ঘরে ঘরে মা কালী, এই যে বাবা লোকনাথ, বাবা ত্রিনাথ, বিভিন্ন ধরনের দেখো পূজা যে করিবে। গুরু পূজা যদি শ্রেষ্ঠ হয় আমার কথা লবে, তবে কেন বিভিন্ন দেব দেবতা ঘরে ঘরে পূজা যে করিবে। কোন পূজা শ্রেষ্ঠ? কালী পূজা না বাবা লোকনাথ পূজা, বাবা ত্রিনাথ পূজা, মা সরস্বতী পূজা, বাবা ভোলানাথ পূজা, আমার রাধা গোবিন্দ পূজা, না গুরু পূজা? কোন পূজা করলে আমার সেই গোবিন্দকে লাভ করা যাবে? তুমি নিজ গুণে বলে দিও। যাগযজ্ঞ তপস্যা আদি ব্রত বলিতে কিছু নাই। তাহলে ছিল একটি মাত্র দণ্ড কুমণ্ডল, নিতাই এসে তাহা ভেঙে দিল। ছিল একটি মাত্র দণ্ড কুমণ্ডল, নিতাই এসে তাহা ভেঙে দিল। এর নাম কেন কুমণ্ডল হলো? নিতাই এসে যখন ওই কুমণ্ডল ভেঙে দিল, ওই কুমণ্ডল ভেঙে তিনটি খণ্ড হলো। এই তিনটি খণ্ড হইতে তিনজনের জন্ম দেখো হয়। কলিযুগে কি নামে পরিচিত বলো তারা? বলবে এই সভায়। ভাব দিয়ে ভাব নেওয়া হলো দায়। না জানি গোড়ার কখন কোন ভাবের উদয়। একাই তিনটি লীলা করলেন নদিয়ায়। তিনটি লীলা তুমি করেছো, তোমার লক্ষ্মীকে কেন দান করলে? চাষির হয় বউ, ভদ্রলোকের হয় স্ত্রী, ব্রাহ্মণের হয় অর্ধাঙ্গিনী, বৈষ্ণবের হয় সহধর্মী। সেই সহধর্মিনীকে কেন তুমি শুধু মামনি ব্রাহ্মণকে করে দিলে দান? নিজ গুণে বলবে এসে যোগ ভগবান। নিজের সেবার পাত্র যদি দান করা যায়, তাই আমি আগে বলেছিলাম সাধুর নির্দিষ্ট পাত্র ছাড়া সাধু সেবা করে না। দেখবেন সাধুদের কাছে মালাই থাকে, চায়ের দোকানের ওই খুরিতেও চা সেবা করে না, আবার ওই কাগজের গ্লাসও সেবা করে না। ওদের আসলা ঝুলার মধ্যে দেখবেন যে নির্দিষ্ট একটা পাত্র আছে মালাই, একটা নারকেলের মালা, তাতে জল তোলা ফেলা,
তুমি কেমন ভগবান, নিজের বউকে করে দিলে দান। তোমার এখন কি বলবো বলো? তোমাকে কি ভগবান বলবো নাকি সে রাজার আলসে বলবো? ভাত দেবার ভয়ে নিজের রমণীকে করে দেয় দান, তাকে কি ভগবান বলা যায় কখন? কেমন করে ভগবান বলা যায়? নিশ্চয় তোমার খেটে বউকে খেটে দেওয়ার ভয়ে তুমি পর পুরুষকে করেছো দান। এইখানেতে অল্পে অল্পে করে সমর্পণ, যত আছেন আমার সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে আমার রইল নিবেদন। এইখানেতে গানে আমি অল্পে অল্পে সারি, যার বদন ভরে পিতা মাতা সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে বলুন হরি হরি। নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরিব, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব। দেরে না দেরে না রে রে না। কার ভাবে শ্যাম নদে এলে, কার ভাব? ব্রজের ভাবে তোমার কোন অসুবিধা ছিল? জিজ্ঞাসা। সব জিনিস দান করা যায়, বউকে দান করা যায় না। আর বউকে দান করলে পরে কোনো ধর্ম হয় না। আমার ভক্তের কথা। অনেক বিভিন্ন কথা বলেছে, তোমার হাতে কমণ্ডল ছিল, ভেঙে দিল নিতাই, তা থেকে খণ্ড হলো, তিনজনের জন্ম হয়। সেটা কারা? তোমার কাছে জানতে চাই ভগবান। কৃপা করে তুমি বলো গুণমণি এই সভ্য সভায় আমার ভক্তের কথা। ভাত দেওয়ার ভয়ে বউ দান করলে আর এক জায়গায়, একে মেনে নেওয়া যায়? ভালো কথা। তুমি ওইটাই বুঝে থাকো, ভাত দেওয়ার ভয়ে তুমি ওইটাই বুঝে থাকো। আমি কেন এলাম নদিয়ায়? নদিয়ার মাটি ধন্য, এই গৌর ভূমি ধন্য, নদিয়ার ভক্ত ধন্য, নদিয়ার মানুষ ধন্য, কীট পতঙ্গ স্থাপর জঙ্গম আদি ধন্য। আপনারা ভাবতে পারবেন না। কি ভাবতে পারবেন না? ঘরে ডাক্তার থাকলে সে রোগ ভালো হয় না, অন্য ডাক্তারের কাছে যেতে হয়। আমাদের দশাতন্ত্র কেন? আমরা বাইরে গান গাইতে যাই, এই মাঝেই
1 মাস আগে বিহারে ছিলাম 7 দিন, কাটিহার জেলায়। গান তো আমার 3 দিনের গান ছিল, সেখানে আরো 4 দিন আমার বেড়ে গেল। গান বাড়লো না, সেবার নিমন্ত্রণ বাড়লো। নদিয়ার মানুষ ভাগ্য করে পেয়েছি, এদের ছাড়া যাবে না। এ বলে আমার দুটো বাড়ির সেবা করতে বাবা, এ বলছে বাবা আমার বাড়ি দুটো সেবা করতে হবে, চরণ ধুলে দিতে হবে। বললাম বাবা একটা কাজ কর, সবাই মিলে এত লোকের ধুলে দেওয়া যাবে না, আমি আনিনি। তোর একটা জায়গা নিয়ে এক জায়গায় বসে থাকি, সবাই মিলে ধুলো গুলো নিয়ে গিয়ে বাড়ি ছিটিয়ে দেবে। এই গৌরভূমির মানুষকে এত মানুষ বাইরের দেশের মানুষ ভালোবাসে, তার জন্য বললাম কোটি জনম তপস্যা করে, 1 জনম নয় কোটি জনম তপস্যা করে এই গৌরভূমিতে জন্ম হয়। 1 জনম নয়, যদি কেউ ভাবে আমার 1 জনমে এই নদিয়ায় জন্ম, তার ভুল হবে। কোটি জনম তপস্যা করে, কারণ ভগবান আমার ঘরে, ভগবানকে বাইরে। বাইরের মানুষ ফ্রান্স, জার্মান, জাপান, গিনল্যান্ড, আমেরিকা, ইটালি, ফ্রান্স, এখানকার মানুষ আসছে আমার গৌরভূমিকে দর্শন করবার জন্য। কিন্তু আমরা বাড়ির কাছে ডাক্তার, ঘরের ডাক্তার, আমাদের অন্য ডাক্তার দেখাতে হচ্ছে। দুঃখই কিন্তু আমাদের এই জায়গাটায়। তুমি যা প্রশ্ন করেছো, চেষ্টা করবো তোমার পাশে থাকার জন্য। তোমার আগে যেতে পারবো না, তুমি ভক্ত আমার, মাতা পিতা ভক্ত আমার, গুরু ভক্ত আমার, নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। চেষ্টা করবো তোমার পাশে পাশে যাওয়ার জন্য, কেমন? তার আগে তোমার গানের বিষয়ে একটা কবির গোসাইয়ের গান শোনো। আমার কালো মানিক ঢাকায় আছে নির্মল রায় রূপে, সৌদামিনী দীপ্তকার হয় মেঘের সোয়ালাপে। আমার কালো মানিক ঢাকায় আছে নির্মল রায় রূপে। আমার কালো মানিক ঢাকায় আছে নির্মল রায় রূপে। আমার মাধায়তম, আমার গৌর তাদের করে কৃপে, গৌর তাদের কৃপা করলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদ্ধিতা তমনহং বন্দে মাধায়তং। আমার গৌর করে তাদের কৃপা। তিনি বাঞ্ছায় অভিলাষী,
জ্ঞানীজন যারা আছেন, ভরদ্বাজ বাউল এর কথা ফাউল, কি বলি আপনাদের ঠাই, আপনাদের কাছে শাস্ত্র পাঠ করা মূর্খের মতো গণ্য করা এই সভ্য সভায়। তথাপি আমাদের ডেকেছেন, আমাদের বলতে হবে কার ভাবটা কার। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী আদি লীলায়, 3টি লীলা আদি লীলায় বললেন, শ্রী রাধার প্রণয় মহিমা কিদৃশ বানয় বা সত্য জনাভৃত মধুরিমা কিদৃশ বা লোভে সুখং চস্য মাদন ভাবত কিদৃশ বা মদীয় তটবা বড্ডা সমজনী সচি গর্ভে সিন্ধু হরেন্দু। বাংলা। চন্দ্র যেমন সাগর থেকেই উঠিয়াছিলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার রাধার ভাবযুক্ত হইয়া সচির গর্ভে আবির্ভূত হয়। জন্ম নয়, আবির্ভূত হলো ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বেলা 3 ঘটিকার সময়, শনিবারের দিন, সময় বেলা 3 ঘটিকা, বার শনিবার। শুক্লা পক্ষটা ছিল কোন পক্ষ? শুক্লা পক্ষ। তার 3টে বাসনা ছিল। 3টে বাসনাটা কি? প্রথম বাসনা মানে সাত, তিনি রাধার প্রেমের মহিমা কতটুকু জানবেন। আমরা কিন্তু বুঝি না, এক থালা ভাত দিলেও খেয়ে নিলাম, এটুকু বুঝে না। থালাটার গতি কি এলো আমরা বুঝলাম না, কিন্তু গোবিন্দ রাধার প্রেমের কতটুকু মহিমা তিনি তা জানিবেন। প্রথম সাত। দ্বিতীয় সাত, সেই প্রেমের আলোকপাতে প্রেমময়ী রায় আমার সঙ্গে প্রেম আলিঙ্গন করে কতটুকু আনন্দ পেতেন তাও তিনি জানিবেন। আমরা কতটুকু জানি? আমরা জানি না। কিন্তু তৃতীয় সাত, সেই আনন্দের আলোকপাতে প্রেমময়ী রায় সেই আনন্দ কতটুকু আস্বাদন করে চমৎকারিতা ভাব মহাভাবে বোঝাতেন তাও তিনি জানিবেন। ভাবটা কার ভাব? রাধা ভাব। আচ্ছা মামনি, তুমি বলো তো রাধা বানান করো তো একটু, করো তো সেটা বাংলা। একদিন তোমাকেই বলছে, তুমি ওদের লেখাপড়া জানো, তুমি বলো রাখা থাকা রাধা নাই আর পাগলি রে, বাবা ভালো বলেছিস। আচ্ছা রয়াকার ধয়াকার কি হয়? রাধা হয়, তাই না? ভালো বলেছ। আগে রা পরে ধা। আচ্ছা আগে ধা দে পরে রা দে কি হয় বলতে দেখি মামনি? ধারা হয়, তাই না? গৌরমা রাধার প্রেম ধারাতে ধরা ভাসি দিলেন। গৌর হরি বল, হরি বল, হরি বল। গৌরমার রাধার প্রেম ধারাতে ধরাটা ভাসি দিলেন। হা গৌর প্রাণ, হা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ বলে। কেন? অনারবিত চরণ চিরাতে করুণায় অবতীর্ণ কলো। তিনি প্রতিজ্ঞা করলেন। প্রতিজ্ঞাটা কি? আমি তিন যুগে যে ধন ভক্তদের অর্পণ করি নাই, বিতরণ করি নাই, আমি কলি যুগে যাইব।
মাখনের সেবা করেছি। 3 যুগে তারপর দিকে মা যশোদা আমার বুকের মধ্যে করে নিয়ে গোপাল খাও বলে আমার মদনে ননী মাখন তুলে দিয়েছে। আমি ননী মাখনের স্বাদ বুঝতে পেরেছি। ননী মাখনের সেবা করব, আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা বেগে সেবা করি বলি দাই কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে অনার্পিত ধন আমি বিতরণ করব। প্রতিজ্ঞাবদ্ধ হলেন। তাই নদিয়া, এর নাম নদিয়া কেন? আর একটু কষ্ট কর, নদিয়া বানানটা কর। নদিয়া বানানটা কত দিন? চন্দন্য দয় দীর্ঘি টাকা বাদ দে, নদী হয়। বা 29টা বাদ দিলে নদী হয়। দন্তন্য বাদ দে, দেওয়া। আগে হলো নদী, পরে হলো দেওয়া। গৌর কেমন? গৌর কেমন? আগে হলো নদী, পরে হলো দেওয়া, তাই না? নদীতে যেজন দেওয়া নেওয়া করিয়া ধী ধাতু ক্লিং বস্তু পত্রাই করিয়া ধী ধাতু জন্মাই, সেই নদী থেকে ওইতে গোলকে বৃন্দা বলে যেন রাখেন, তিনি হলেন নদিয়ার মানুষ। দাই গৌর হরি বল, তিনি হলেন নদিয়ার মানুষ। সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপং মোক্ষয়ামি মা শুচ। অর্জুন, আমি কৃষ্ণ সর্বভূতময়, আমার অনন্ত লীলা। ভক্তের কাছে আমার একটাই লীলা, কিন্তু আমার অনন্ত লীলা। আমাকে যে রাখে জান অর্জুন, কৃষ্ণ ক্লিং পত্রয় ধাতু, আমাকে যে রাখে আমি তার কাছে থাকি, সেই ভক্তের কাছে থাকি। আমাকে যে রাখে 3 প্রকারে তৃষা কৃষ্ণ। এই তৃষা কৃষ্ণ যে আমাকে রাখে, কোন কৃষ্ণ? শ্বেত বর্ণে বর্ণিত কৃষ্ণ, যে কৃষ্ণের দ্বারাই আমি ভবে এসেছি, সেই কৃষ্ণকে ধারণ করা মাত্রই ভক্তের লক্ষণ। আমি সেই ভক্তের দ্বারে লীলা করিয়া থাকি। আহা, যে আমাকে মেরে রাখে জানো অর্জুন, আমি তার কাছে মরে থাকি। বুঝতে পারলে তুমি? আমি রাধা ভাব। কেন? অনার্পিত ধন আমি বিতরণ করবো বলে। ভাবযোগ্য দেহ নিয়ে যেজন ভজে, অন্তিমে কৃষ্ণ পায় সে ব্রজে। এই দেহটা ভাবযোগ্য করতে হবে। আছে এই দেহটা ভাবযোগ্য দেহ করতে হবে, অন্য যোগ্য নয়। কোন ভাবযোগ্য? গুরু প্রেম ভাবযোগ্য। গুরু প্রেম ভাবযোগ্য, অন্য যোগ্য নয়। প্রশ্ন রেখে গেছে আমার কাছে, কেউ লোকনাথ ভজে, কেউ কালী, কেউ গণেশ, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, অমুক তমুক, মানে বিভিন্ন নাম কেন তোমার বিভিন্ন গানে পূজা করে। সনাতন ধর্ম চিরন্তন সত্য,
গীতায় বলেছেন যে যদম্মম প্রদন্তে তাং ততৈব ভজম্মহম। গীতায় কি বললেন? কথা বলবেন না, যে কথা বললে গান করা অসুবিধা, যার অসুবিধা হবে হরে কৃষ্ণ। আমি এই ধরনের বলতে ভালোবাসি। এবার যে যদম্মম প্রদন্তে তাং ততৈব ভজম্মহম। যে যেটাই ভজুক না কেন জানো ভক্ত, আমাকে ভজা হয়। কেন? যখন তুমি আচমন করবে ওং শ্রী বিষ্ণু নমো, যখন প্রণাম করে নমো শ্রী বিষ্ণু, ঘটে যখন জল দিবা তখন নমো শ্রী বিষ্ণু, আচমন যখন করবা তখন শ্রী বিষ্ণু নমো, শ্রী বিষ্ণু নমো, অর্থাৎ আমাকেই পূজা করা হয়। আমি বিভিন্ন পথ দেখিয়েছি, বিভিন্ন পথ দেখেছি, যেভাবে ভজনা করুক না কেন সে আমাকেই ভজা হয়। তিনি বাঞ্ছা ভারে পেরেতে ভারে জালে নিষ্ঠাবল, তাই দিয়ে করো তুমি দম্বল, মন্থনে সেই দুধের হয়ে যায় রে ঘোল। কবির বলল কি, মন্থনে সেই দুধে হয়ে যায় ঘোল। একটু ব্যাখ্যা করতে হয়, না করলে ভালো লাগছে না। আমার যে কোনো অনুষ্ঠানে একজনকে বললো এই দধিটা তুমি ভাড়াই, দধিটা তুমি ভক্তকে দিয়ে দাও। চামচ করে দেখা গেল দধিটা দিচ্ছে আর ঢোকাচ্ছে আর দিচ্ছে, ঢোকাচ্ছে আর দিচ্ছে। 5-7 জনকে দেওয়ার পরে এই দধি অনেকটাই আছে, সব জল হয়ে গেল, জল হয়ে গেল, ভক্তদের সেবায় লাগছে না। আরেকজনকে বললো এই দধিটা তুমি এই লাইনটা দাও। সে কিন্তু সেই চামচটা যখন দধির মধ্যে দেয় গো, আমার কথা নেবে, প্রত্যেকটি ভক্ত যে আমার সেবা করিল তার ভাণ্ড থেকে জল লাইয়া রটিবে। কেন? প্রত্যেকটা ভাণ্ড একই ভাণ্ড, প্রত্যেকের সেবা দিলে দধির মধ্যে জল বাহির লাগে।